হলে যতটুকু দেখি পাওয়া যায় অতটুকু দেখি আমিও আপনি পাই ইনশাআল্লাহ। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানুষরে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগি বিভিন্ন লাইন বাতাইয়া দিছে। যারা সহি নিয়তে কুরবানি করবা, হাদিস শরীফ ফরমা যাইছে এই কুরবানির জন্তু কিয়ামতের দিন সহি সালামত হিসেবে উঠিবা, উঠিয়া আপনারা ফুলসিরাত পার করবা লাগি হ্যাঁ সওয়ারি উঠবা। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, যারা মাল দৌলতের দিকে চাইয়া কুরবানি করিয়া না, তারা বড় অংশ একটা লসের মাঝে পড়ে যায়, বড় একটা লসের মাঝে পড়ে যায়। ওদিকে আমরা প্রত্যেকে কুরবানি করতাম। আর হাদিস শরীফের মাঝে আইছে যারা রূপে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, এরা কোনো কারণে কুরবানি করছে না, এরা যাতে ঈদগার মাঝে নাই, অতটুক বড় ধনকে হাদিস শরীফের মাঝে আইছে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা কোরবানি করতাম একমাত্র রিজাই এলাহি লেগে আমরা কোরবানি করতাম। যারা শরীকে কোরবানি করিয়া যে যেখানে আছি, বাড়িতে আছি, বাজারও আছি, আমরা আয়োই আপনার সামনে একটা ছোটমোটো একটা আয়াত পড়লাম। এই আয়াতর তরজামা হইছে যে তুমি নমাজ আদায় করো আর কুরবানি আদায় করো। কুরবানি আদায় হয়ে যাব দুদিন এক মাসলা। এখন আমি সাহেবেন হিসাব নাই আমার উপরে কোন মুহূর্ত ওয়াজিব হয়েছে, যে মুহূর্ত আখেরি মুহূর্ত যে আমি এই মুহূর্ত আর গুরু লইতে পারতাম না। এখন আমি এই মুহূর্ত মধ্যে কিনা করতাম, একটা ছাগলের দাম আমি আল্লাহর রাস্তাত গরিব মিসকিন দেখি, আমার মসজিদও নাই, এই ধনী বাড়িত নাই, বলা নাই, গরিব মিসকিন দেখিয়া মাদ্রাসার ফান্ডর মাঝেও যে কোনো ফান্ডর মাঝেও মানে এতিম মিসকিনের লাগে আমি সদকা খায়রাত করে দিতাম আর কুরবানি আদায় হয়ে যাইব। এখন আমরা সাহেবেন হিসাব আগে থাকি হওয়ার বাউজুদ আমরা কুরবানি করি না। আল্লাহ দেওয়া মাল আল্লাহ রাস্তা খরচ করতে আমরা খুব জবর করে কক্কাশালীর মাঝে আসেন যে প্রায় 100-200 মানুষ আছেন, এর মাত্রে গণি আমরা 4 থেকে 5 জন পারে বা সাহেবের হিসাব নাই, আর বাদ বাকি ওরা সারা উপরে কুরবানি ওয়াজিব আছে। মানুষ বহুত চালাক চতুর দিমাগওয়ালা, মানুষ বহুত চালাক ও চতুর দিমাগওয়ালা। যে সময় যাকাতের সময় আইব, রমজান মাস হইবা, বস তোমার মাল হগুন আমার মাল হগুন, আমার যাকাত ওয়াজিব নাই। বিবি শহরে বিবি মাল বন্টন করিলাই, যে সময় নাকি সাহেব